দুর্গাপুরের অদূরে অবস্থিত এক নির্জন গ্রাম, নাম তার মাধবপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে ভূতের বাড়ি নামেই পরিচিত ছিল। দিনের বেলায়ও কেউ সে বাড়ির ত্রিসীমানায় যেত না, আর রাতের কথা তো বাদই দিলাম। শোনা যেত বহু বছর আগে সে বাড়ির জমিদার সপরিবারে খুন হয়েছিলেন, আর তারপর থেকেই তাদের অতৃপ্ত আত্মা বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। এক বর্ষার রাতে 5 বন্ধু মিলে সাহস করে সেই বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নিল। তারা ছিল উৎসুক এবং ভূতের গল্পে অবিশ্বাসী। টর্চের আলোয় তারা বাড়ির ভেতরে প্রবেশ করল। ধুলো আর মাকড়সার জালে ভরা ঘরগুলো কেমন যেন একটা হিমশীতল অনুভূতি দিচ্ছিল। হঠাৎ তাদের একজন অনুভব করল যেন কেউ তার কাঁধে হাত রেখেছে। পেছনে ফিরে দেখল কেউ নেই। তারা একে অপরের দিকে তাকালো, সবার চোখে একই ভয়। এরপর শুরু হলো অদ্ভুত সব ঘটনা। কোত্থেকে যেন ভেসে এল নারীকণ্ঠের কান্নার আওয়াজ, কখনো বা বাচ্চাদের খিলখিল হাসি। দরজার পাল্লা আপনা আপনি খুলছে আর বন্ধ হচ্ছে। তাদের ভয় বাড়তে লাগল। একসময় তারা দেখতে পেল লম্বা করিডোরের শেষ মাথায় একটি আবছা ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। ভয়ে তাদের গলা শুকিয়ে গেল। তারা আর এক মুহূর্ত অপেক্ষা না করে প্রাণপণে দৌড় লাগালো বাড়ির বাইরে। সেদিন থেকে সেই 5 বন্ধু আর কখনো ভূতের গল্পে অবিশ্বাস করেনি। মাধবপুরের ভূতের বাড়ির গল্প তাদের মুখে মুখে আরও ছড়িয়ে পড়ল, আর সে বাড়িটি হয়ে রইল পশ্চিমবাংলার এক ভয়ঙ্কর ভূতুড়ে স্থান।